আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আমি জার্মানি থেকে ওয়ালাইকুম বলতেছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলছেন? জার্মানি থেকে। জি, মানে জি আমেরিকা মনে হয় নাকি? জি, জার্মানি জার্মানি। জার্মানি থেকে জি আছে। জি। ওস্তাদ, মানে এদেশে হলো যে দেখি যে আর কি শীতকালে জামা কাপড় অনেক বড় বড় পরে, কিন্তু গরম আসলেই জামা কাপড় খুলে প্রায় উলঙ্গের মতোই হয়ে যায়, ছোট বড় সবার একই অবস্থা। তো মানে আমি চাই যে পুরুষ আমার না মহিলা? বাচ্চা পুরুষ না মহিলা? সব সব পুরুষরা আল্লাহ মহিলারাই বিশেষ করে। তো আল্লাহ আমি হেফাজত চাই করে। যে আমার বাচ্চা গরম হলেও বড় হাতার প্যান্টই পরুক, বড় হাতার শার্টই পরুক, টি শার্ট না পরুক। ছোট হাতার যে টি শার্ট পরে বাচ্চারা, বাংলাদেশ হোক বা এখানে হোক, তো আমি চাই যে পাতলা হোক কিন্তু ফুল হাতারই পরুক শার্ট প্যান্ট। তো এই ক্ষেত্রে যদি আমি বাচ্চাকে বুঝাই, সে পড়তে চায় ছোট হাতার প্যান্ট দেখা দেখি, বা ছেলে না ছোট মেয়ে? প্যান্ট। ছেলে না মেয়ে? ছেলে 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 ও আচ্ছা আচ্ছা। ছোট টি শার্ট পরতে চায়, বা সে জানে হাঁটুর উপর পরা যাবে না, হাঁটুর নিচেই পরবে, কিন্তু ছোট ছোট পরতে চায় দেখা দেখি আর কি, ছোট পরতে চায়, একটু শর্ট পরতে চায়। তো আমি বলি যে বাবা দেখো, বড় বড় শায়েখ মাশায়েখরা যে জুব্বা পরতেছে, এটাই তো বেশি শালীনতার কাছাকাছি, আম্মু মনে করি এটা। তুমি এবার এটাই করো, আমি চাই তুমি এটাই ফলো করো, ছোট কাল থেকে অভ্যাস করলে তোমার বড় হলে কষ্ট হবে না, কাফেরদের দেখা দেখি স্টাইলিশ হতে মন চাবে না। তো আমি যদি এরকম করে তাকে বুঝাই বা এটা করতে তাকে একটু চাপ দিই যে না বাবা এটা পরবা না, তাহলে কি আমার বাড়াবাড়ি হবে এক্ষেত্রে? জি জি, মাশাআল্লাহ, প্রশ্ন খুব ভালো ওখানকার প্রেক্ষাপটে। দেখেন, পশ্চিমা সমাজে আর পশ্চিমা সভ্যতা এখন গ্রাস করে ফেলেছে মুসলিম সমাজকে, এমনকি মুসলিম দেশেও। আল্লাহ হেফাজত করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া, আর তারপরে টাইট ফিট একেবারে শরীরের সবকিছুই প্রকাশ পাচ্ছে। পুরুষদের তো পাচ্ছে, মহিলাদেরও। এটা মুসলিম সমাজেও শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে মুসলিমদের। তো আপনি আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আল্লাহ ভালো ইমান ইসলামী তরবিয়তে তৌফিক দান করুন, কিন্তু বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে না তাতে সীমালঙ্ঘন থাকে, বাড়াবাড়ি থাকে না, তাতে শৈথিল্যতা থাকে বা শিথিলতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং দ্বীনের জ্ঞান অর্জন করে যেটা যেমন গুরুত্বপূর্ণ সেটাকে সেইভাবেই গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। বললেন যে গরমের দিন যখন আসে তখন পশ্চিমা দেশগুলিতে মানুষ, নর নারী কাপড় খুলে ফেলে। জি, পুরুষদের ক্ষেত্রে যতটা ছাড় রয়েছে সেটা করলে কোনো দোষণীয় নয়। মুসলিম হোক অমুসলিম, প্রয়োজনে প্রচন্ড গরম লাগছে, খালি গায়ে হয়ে গেছে, নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢাকা আছে, হাঁটু পর্যন্ত ঢাকা আছে, তাহলে পুরুষদের জায়েজ পোশাকই রয়েছে। কিন্তু যখন সালাতে যাবে তখন সালাতের জন্য কাঁধ সহ পেট পিঠ এগুলো ঢাকা। কিন্তু মহিলাদের ক্ষেত্রে, মহিলারা বাড়ির মধ্যে স্বামীর সামনে আছে, একেবারে ছোট বাচ্চাদের সামনে রয়েছে, সে টাইট ফিট পুরো সমস্যা নেই, কিন্তু বাইরে গেলে পুরো ঢাকা পোশাক হইতে হবে। আর কাফেরদের মতো টাইট পোশাক অথবা হাফ হয়ে গেল, আর যত গরম পড়ছে তত কাপড় ধীরে ধীরে ছোট হইতে হইতে কাপড় একেবারে শরীর থেকে নেমে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম শয়তানের রাজিমের পরিবেশ থেকে আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজ। তো এই ছিল এই বিষয়টি। তারপরে যেটি বলবো যে আপনার ছেলের জন্য আপনি বলছেন যে আমি তাকে হাফ হাতা টি শার্ট না পরিয়ে এখন থেকে ট্রেনিং করবো ছোট বাচ্চা ফুল হাতা টি শার্ট পরাবার জন্য। এই ক্ষেত্রে বাচ্চা হয়তো সবাইকে দেখছে সব হাফ হাতা পরছে, ফুল হাত পরতে তার মন চাইছে না, তাকে যদি একটু চাপ দিই তাহলে কি বাড়াবাড়ি হবে? হ্যাঁ, অবশ্যই বাড়াবাড়ি, অবশ্যই বাড়াবাড়ি। দেখেন, আমাদের দেশে আসলে হানাফি মোল্লাদের একটা ফতোয়া আছে বা বেদাতি মোল্লাদের ফতোয়া আছে। সেটা কি জানেন? যে হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মাকরুহ, এর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মাকরুহ বা জায়েজ নেই। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিন শাই। কোন ব্যক্তি যেন এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যেই কাপড় শরীরে রাখতে গিয়ে কাঁধের উপর কিছুই নেই, কাঁধের উপর একটা গামছা দিয়ে ঢাকা নেই পুরোপুরি, অথবা হাফ গেঞ্জি কাঁধ ঢেকে যাচ্ছে, হাফ গেঞ্জিও নেই আর ফুলও নেই, কি আছে সেন্টু গেঞ্জি, তাহলে এগুলো খোলা আছে, কাঁধ খোলা আছে, এটা দিয়ে নামাজ পড়া যায় না? এবার নামাজ হবে কি না হবে, হবে না, আর সেই ক্ষেত্রে দুটো মত রয়েছে, তবে জায়েজ নাই, এটা ঠিক। জি, একদল বলছেন যে হবে না, আর একদল বলছেন যে হবে। আশা করি হয়ে যাবে, কিন্তু কেউ যদি সেন্টু গেঞ্জি মাকরুহ কিন্তু সে নাজায়েজ কাজ করবে, আর একদল বলছেন না, হবেই না। জি, ওইটা নিচের ঢাকার মতো, যেমন কারো যদি রান খুলে যায় নামাজ অবস্থায় তার নামাজ হবে, ঠিক না?
আর নাভির নিচে নেমে যায় পিছন দিক থেকে সামনের দিকে, তার নামাজ হবে না। ঠিক তেমনই কাঁধ খুললেও নামাজ হবে না। এটি তার সাথে জেনে নিলেন। এখন আপনার এই বাচ্চা সালাদ যখন পড়বে তখনও তো আপনার হাফ গেঞ্জি টি শার্ট গায়ে দিয়ে নামাজ হবে, যদি তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। হ্যাঁ, রান খোলা রেখে নামাজ হবে না, রান খোলা রেখে নামাজ হবে না। এবং রান হচ্ছে আওরাত পুরুষদেরও জন্য, রান হচ্ছে এমনি তো সালাতের বাইরে হচ্ছে ঢেকে রাখার অঙ্গ, কিন্তু সেটা লজ্জা স্থানের মতো আওরাতে গালিজা নয়, মানে কবিরা গুনাহ হয়ে যাবে না, কিন্তু অপছন্দের মাকরুহ। আপনার বাচ্চা যদি প্যান্ট পরে সেটা হাঁটু পর্যন্ত ঢাকা আছে, অথবা ফুল প্যান্টই পড়ছে, ফুল প্যান্টই পরানো ওটাই ভালো, এদিকে উঠাতে যায় না, না হলে ধীরে ধীরে তখন প্রভাবিত হবে কাফেরদের থেকে অথবা খারাপদের থেকে। আর হাফ যদি টি শার্ট পরে তাতে কোনো দোষের কথা না শরীয়তে। সালাত অবস্থায় কেউ হাফ না পরে যদি ফুল পরে, একটু ঢিলা ঢালা, আপনার গেঞ্জি না পরে প্যান্ট না পরে কেউ যদি জুব্বা পরে অথবা পাঞ্জাবি ঢিলা ঢালা পোশাক পরে, উত্তম, শুধু বল নফল উত্তম বলা যেতে পারে। তো আপনি একটা নফল কাজের জন্য আপনি হাত ঢাকার জন্য ছোট বাচ্চাকে ট্রেনিং করাবেন, এটা আপনার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়ে যাবে। মোটেই এটা করবেন না, এটা তরবিয়তের তরিকা নয়। আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা ছেলে মেয়েকে ছাড় দেবেন। আপনি বেশি টাইট করলে কিন্তু ভেঙে যাবে, বেশি টাইট করলে যে কোনো জিনিস ভেঙে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين